আজকে আমি একটা ব্যাপার শেয়ার করব যেটা আগে শেয়ার করা হয় নাই। সুন্দর একটা সকাল। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে শীতের সকাল, রবিবার, আর এখন বাজে হচ্ছে 9:22। আর আজকে আমি একটা ব্যাপার শেয়ার করব যেটা আগে শেয়ার করা হয় নাই। সেটা হচ্ছে আমি ইউটিউব ভিলেজে ঘুরতে গিয়েছিলাম যখন কুষ্টিয়া যাব লালনের ইয়েতে, আখড়া বা লালনের যে মেলা হয় সেটা ভিজিট করার জন্য। যে লালনের মেলাটা কেমন হয় এটা আমি কখনো দেখিনি, এটা একবার এক্সপিরিয়েন্স করার জন্য আমি যেতে যাচ্ছিলাম। সো একবার ইউটিউব ভিলেজেই ঢু মেরে আসার চিন্তা ভাবনা ছিল। যাব কুষ্টিয়া কালকে, এর জন্য ব্যাকপ্যাক রেডি করতেছি। এই ব্যাগে ছোট্ট ব্যাগ নিতে চাইছিলাম কিন্তু এটাই নিতে হবে, আমার পুরোনো ব্যাগটা। এটা আইফোনের সাথে না 10,000 mAh একটা ব্যাটারিও লাগে। এটা 100% হয়ে গেছে, চার্জ একটাই ছিল, বাকি সব চার্জ হয়ে গেছে। এই ব্যাকপ্যাক গুছানো শেষ, বাইক রেডি। এই জাহাঙ্গীরনগরের আগে আমরা চা বিরতি নিচ্ছি, আর লোকেশন ট্র্যাক করে করে যাব, চা খেয়ে তারপরে রওনা দিব আবার। আসার পর দেখি যে পেট্রোল পাম্পের এখানে কেউ পাখির জন্য বাসা বানায় রাখছে। যেই করেছে খুব সুন্দর করেছে, ভালোই লাগলো। টাকা দেন, এই দেন দুইটা 280 টাকা দেন। আমরা এখন যাচ্ছি ইউটিউব ভিলেজে। এই ইউটিউব ভিলেজের মধ্যেই এই গলিটা আছে, সুন্দর একটা গলি। তো আমরা ভাবতেছিলাম যে আজকে তো একটা ছুটির দিনের মতো, হয়তো ইউটিউব ভিলেজে রান্নাবান্নার আয়োজন হতে পারে, তো একটা দাওয়াত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের ভাগ্যটা এত লাকি নয় যে আমরা পেয়ে যাব সেই পিকনিকটা। না, পিকনিকটা আমরা পাইনি, তো না পাই সমস্যা নাই, আমরা একটু ঘুরে আসি ইউটিউব ভিলেজটা। বাইরে সুন্দর পার্কিং এর জায়গা ছিল, বাইক পার্কিং রাখার জায়গা ছিল, গাড়ি পার্কিং রাখার জায়গা ছিল। পার্কিং কত ভাইয়া? 20 টাকা। এই তো আমরা ইউটিউব ভিলেজে চলে আসছি। 30 টাকা করে টিকিট কিনবো। হয় যে টিকিট পড়ে গেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ইউটিউবে আমি যখন কাজ শুরু করি প্রথম ঢাকাতে মাছের বাজার টাজার নিয়ে কাজ করলাম। পরে আমার মনে হয়েছে গ্রামের মানুষের সাথে আমার সম্পর্ক খুব ভালো, আমি যদি কিছু বলি তাহলে ওরা শুনবে। তো সেইখান থেকে আর কি এই ইউটিউবে কাজ শুরু। হঠাৎ করে আসলাম, আসে বললাম যে এরকম রান্না বান্না করে খাওয়ানো যায়, সবাই এগ্রি হলো। আমি ভাবছিলাম প্রথমে যে অল্প কিছু মানুষ হবে, হয়তো 10-20 জন আসবে, 2-4 জন রান্না করবে, এরকম একটা প্ল্যানিং। কিন্তু এত সারা পাইছি শুরু থেকে যে গ্রামের সবাই চলে আসে। আমরা কিন্তু আছি একটা চিলেকুঠার উপরে, বৃষ্টি পড়তেছে, তো একটু ভিজে ভিজে হাঁটলাম। হাঁটার পরে চোখে পড়লো যে একটা চিলেকুঠা আছে।
এইটা সিঁড়ি দিয়ে উঠতে হয় এই আর কি। গাছের উপরে থাকে না ট্রি হাউস, এটা হচ্ছে সেই ট্রি হাউস। আচ্ছা, আজকে তাহলে এখানে ইয়ে করতেছি, লাঞ্চ করে নিব। শুধু মোরগ পোলাওয়ের আইটেমটা আছে আর ফাস্টফুডের আইটেমটা অ্যাভেলেবেল আছে, আর দুটো ড্রিঙ্ক নিয়ে নিতেছি। এই আগে পে করতে হবে, তারপর হচ্ছে আমরা খেতে বসবো ওইখানে। বিল্লি খাইতেছে দেখে কুত্তা আসছে ভাজি নিতে। হ্যাঁ, আমাদের খাওয়া শেষ, এবার ওনার খাওয়া শুরু হয়েছে। ড্রিঙ্কস লাগবে তোর? এই দেখ, ড্রিঙ্কস লাগবে, সুন্দর লাগতেছে। তারপর সেখান থেকে আমাদের প্ল্যানিং ছিল আমরা রবীন্দ্রনাথের বাড়িতে যাব ঘুরতে। হ্যাঁ, আবার বৃষ্টি পড়তেছে, তো আবার ব্রেক নিলাম, আমরা বাইকটা পার্ক করলাম, আর দুটো ভাইয়ের সাথে পরিচয় হলো। আমরা চা অফার করলাম, আমরা চা খেতে বসলাম। তো রবীন্দ্রনাথের বাড়িতে ঘোরার আগে আমরা টিম মেম্বার আগে এখন হতে চাচ্ছিলাম। আমাদের আরেকজন কলিগা ছিলেন রানা ভাই, তিনি অলরেডি পৌঁছে গিয়েছিলেন কুষ্টিয়া তার ফ্রেন্ডের বাসায়। ওনার ফ্রেন্ড একজন ডাক্তার চিকিৎসক, সো সেইখানকার চিকিৎসক তিনি, তো তার বাড়িতে আমাদের গেস্ট হিসেবে উনি থাকতে দিলেন। এখন আমরা যাচ্ছি গাড়িতে করে, আমরা বাইকে যাচ্ছি এখন রবীন্দ্রনাথের বাসাতে যাবো, দেন ওইখান থেকে আমরা লালনের রাস্তাতে যাচ্ছি। সো আমাদের ট্যুরের অর্ধেকের বেশি খরচ বেঁচে গেল ওনার বাড়িতে গেস্ট হিসেবে থাকার কারণে। সেখান থেকে আমরা একটুখানি রেস্ট নিলাম, একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম আর রবীন্দ্রনাথের বাসায় ভিজিট করতে। তো সেখান থেকে আমরা রবীন্দ্রনাথের বাসাটা দেখছি, ভালোই লাগছে মোটামুটি, কিন্তু প্রচণ্ড ভিড়। মানুষ এই লালনের আখড়া দেখার জন্য এই বছর সবচেয়ে বেশি ভিড় করেছে আমার যা মনে হয়, যেহেতু কুষ্টিয়া এসেছে সবাই রবীন্দ্রনাথের বাসাটা দেখতে চাবেই, সো এখানে ভিড়টা একটু বেশি লাগছে। তো আমার হেরিটেজ ব্যাপারে আগ্রহটা অত বেশি হয় না, আমার প্রকৃতির ব্যাপারে আগ্রহটা বেশি হয়। তবু আমি দেখছি তার ব্যবহৃত জিনিসপত্র, কিছু ছবি আছে এগুলি। আর এখানে বড় সমস্যাটা হলো এটা একটা ভিজিট কেন্দ্র, এটা এমন কোনো রাষ্ট্রীয় সম্পদ নয় আমি মনে করি যেটাতে আমাদের সিকিউরিটি হরণ হবে, এরকম কোনো ব্যাপার স্যাপার না। তবুও এখানে ভিডিও করা যাবে না, তো কিছুটা চিত্র যতটুকু লুকিয়ে লুকিয়ে ধারণ করা যায় আমরা ধারণ করেছি। তো ড্রোন উড়িয়ে দেখি, যদি নিষেধ করে যে ভাই ড্রোন উড়ানো যাবে না, দেন আমরা আর উড়াবো না। আজকে এই ব্লগটা এই জ্যামের মধ্যেই শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে কুষ্টিয়া লালনের আখড়ার গল্প বলবো। সো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই জরুরি। কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে হবে, আমি ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।